আইসক্রিমের দাম নিয়ে বিক্রেতার সাথে ক্রেতার বাগবিতণ্ডা। এরপরে বাগবিতণ্ডায় মাত্রা এতটাই তীব্র রূপ নেয় যে পকেট থেকে ছুরি বের করে বিক্রেতার ওপর মামলা চালায় ক্রেতা। শনিবার ভর দুপুরে এমনই ঘটনা ঘটল শিলিগুড়ির সেবক রোডের কাছে একটি মলে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, এদিন ভুটানের দুই বাসিন্দা মলের ভেতরে একটি আইসক্রিম দোকান থেকে আইসক্রিম খেয়ে আইসক্রিমের নির্ধারিত মূল্য না দিলে সেই আইসক্রিমের দোকানের কর্মচারীর সাথে ভুটানের সেই দুই বাসিন্দা তর্ক বিতর্ক শুরু হয়। এই ঘটনা শুনে দোকানের মালিক সেখানে ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সেই মলের অন্য দোকানে কাজ করা কিছু মহিলা দোকান থেকে বেরিয়ে এসে আইসক্রিমের দোকান মালিককে জানায় যে এই দুই ব্যক্তি গতকালও মলে এসেছিল, সেই মহিলাদের সাথে অশালীন ব্যবহার করেছিল। মহিলাদের এমন অভিযোগ পেয়ে দোকানের মালিক পুলিশকে পুরো বিষয়টি জানাতে চাইলে ঠিক ওই সময় দুই ভুটানের বাসিন্দাদের মধ্যে একজন পকেট থেকে একটি ছুরি বের করে আইসক্রিমের দোকানের মালিকের ওপর হামলা চালাতে গেলে সেই সময় দোকান মালিককে বাঁচাতে গিয়ে চাকুর হামলায় গলায় গুরুতর আঘাত পায় দোকানের এক কর্মচারী। এরপর তড়িঘড়ি দোকানের আহত কর্মচারীকে চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ও ঘটনায় খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও অভিযুক্ত ভুটানের সেই দুই বাসিন্দাকে আটক করে নিয়ে যায় তারা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 5টা পড়েছে। 5টা মানে কি হচ্ছে, কি মূল ঝগমেলার স্রোতটা কিসের জন্য? স্রোতটা হচ্ছে আমাদের স্টাফ, যেটা ফুডকোর্টের স্টাফকে একটু খারাপ ব্যবহার করেছে। আপনাদের আইসক্রিম দোকান? হ্যাঁ, আইসক্রিম দোকানে। তো ওখানে কি আইসক্রিম নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো বচসা হয়েছিল? হ্যাঁ, টাকাও নিয়ে নিয়েছে ওরা। আচ্ছা, ওরা কয়জন ছিল? 2 জন ছিল।